নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আর শনিবার সকাল সকাল আমি চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানানোর জন্য। ওর পাপা যেহেতু অফিস যাবে সেই জন্য ওকে একটু ডিম ভাজা করে দেব। আর এই দিকটাতে রয়েছে দুধ গরম করছি, কারণ বাচ্চারা যারা আছে ওরা সকালে একটু দুধ দিয়ে বিস্কিট খাবে, কারণ এই গরমটার জন্য সবাই আবার চাটা পছন্দ করছে না। আর এদিকটাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। আর ডিমটার মধ্যে আজকে একটু আম, কাঁচা দুধ দিয়ে দিয়েছি, যাতে করে ডিমটার একটা বেশ সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর একটা স্মেলও আসে এবং খেতেও একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় এবং খুব ভালোও লাগে। তো আজকে সেই জন্য এটা নতুনভাবে একটু ট্রাই করলাম। আমার প্রথম ডিমটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি, এবং দ্বিতীয় ডিমটারও প্রায় অর্ধেকটা ভাজা কমপ্লিট। তো চলুন এবার আপনাদের একটা নতুন জিনিস দেখাই। এই দেখুন, এটা হয়তো অনেকে পরিচিত, এটার সাথে আবার অনেকে আবার এই জিনিসটা জানেন না। এই জিনিসটা হলো যে গ্রামে ঘরে মেয়ে বউরা এই কাজটি করে থাকে, মানে এই ধরুন অবসর টাইমটা বা বাড়তি সময় যে বসে না থেকে বা পরনিন্দা পরচর্চা না করে এই কাজগুলো কিন্তু গ্রামে ঘরের মেয়ে বউরা অনেকেই এখন করছে। তো এইগুলোকে বলা হয় পুঁতির কাজ। তো এইভাবে দড়িতে খুব সুন্দরভাবে এগুলো দিয়ে বেঁধে এতে আবার আহ, ছোট ছোট পুঁতি থাকে, সেগুলোকে আবার একটু বলে দিতে হয়। বেশ কয়েকটার কীরকম একটা দাম হয়, 9 টাকা বা 10 টাকা এরকম হয়। তো মা সেই জন্য পাশের বাড়ির একজন নিয়েছে, সেই জন্য তাদের থেকে নিয়ে এসেছে, বলছে বেকার টাইমটা তো বসে থাকি। তো সেরকমভাবে মা এখন আর পড়াতে সময় পায় না সকাল টাইমটা, সেই জন্য বলছে যে বিকেল টাইমটা তো মোটামুটি বসে থাকি, এরকম কাজগুলো করলে হয়। তবে যেহেতু এখন এনেছে তাই সকাল হলেও এই টাইমটা একটু বেঁধে নিচ্ছে। এই টাইমটা একটু বাইরে ছায়টা থাকে মোটামুটি। আর ওর পাপা রেডি হয়ে গেছে, ওর পাপা এখন অফিস যাবে, বেরিয়ে পড়ছে। আর এখন বাজে 9টা, আর ওর পাপা এবার চলে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে। তো আজকে আমার অনেকগুলো ডেলিভারি আসার কথা রয়েছে। এখন বাজে 10টা, 10টার সময় আমার প্রথম একটি ডেলিভারি চলে এসছে। তো এটা এসছে আমার দিদিমার শাড়িটি। তো একই দিনে অর্ডার দিয়েছিলাম, সেই জন্য একসঙ্গে সবগুলো এসেছে। শাড়িটা বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে, এবার ভেতর থেকে কি হবে সেটা যতক্ষণ না পর্যন্ত খুলছি ততক্ষণ বুঝতে পারছি না। সেই জন্য মানে খুলতে খুলতে বুকটা ধুকপুক করছে যে যদি খারাপ চলে আসে তখন কি করব, আবার ফেরত পাঠাতে একটা অনেক রকমের ঝামেলা। সেই জন্য ভগবানকে বলছি যাতে খুব সুন্দর আসে। আমি ভেবেছিলাম এমনি নর্মাল দোকান থেকে বা বাজার থেকে গিয়ে কিনবো, খুব সুন্দর সুন্দর শাড়ি আসে। তারপরে মাই বলল যে নরম নরম শাড়িগুলো তো সেরকমভাবে এমনি দোকানে পাওয়া যায় না, ওগুলো অনলাইনে খুব সুন্দর কালার কম্বিনেশনও পাওয়া যায় এবং খুব ভালো আসে, আর দামেরও বেশ অনেকটাই সাশ্রয় হয়। তো যেই কারণে আমি কিন্তু অনলাইনেই জিনিসপত্রগুলো এবারে কিনে নিলাম। এই দেখুন, এটা হচ্ছে আমার দিদার শাড়িটা। শাড়িটা দেখে খুব সুন্দর লাগছে এবং এসেছেও খুব ভালো। আর শাড়িটা এতটাই নরম না যে যে কোনো জায়গায় বাড়িতেও মানে ডেলি ইউজ করলেও করা যাবে এবং কোথাও যদি যাওয়া যায় তাতেও হবে। আর শাড়িটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে, তো আমিও ভাবছি এরকম একটা শাড়ি নেব। কালারটাও খুব সুন্দর দেখুন। এগুলো যে কোনো অফিস টফিসেও পরে যাওয়া যাবে খুব সুন্দরভাবে, আর ক্যারি করতেও কোনো সমস্যা নেই, এত কমফোর্টেবল না। শাড়িগুলোর দামও নিয়েছে একেবারেই অল্প অল্প। তো সেই শাড়িটা প্যাক করে দিয়ে তারপরে স্নান করে আসতে পারিনি, আর একটা শাড়ি চলে এসছে। তো দেখা যাক এই শাড়িটা কেমন এসছে। এটা এসছে আমার মায়ের শাড়ি। তিনটে আমি একেবারেই একসঙ্গে অর্ডার করেছিলাম, কিন্তু একসাথে না এসে আলাদা আলাদাই আসছে, তবে একই দিনে। এটা মায়ের শাড়ি, তো মা একেবারেই নরম শাড়ি ছাড়া পছন্দ করে না, সেই জন্য মায়ের জন্য এই নরম শাড়িটির অর্ডার করেছি। এগুলো দেখতে একেবারেই বাড়িতে মানে ডেলি ইউজ করা শাড়ির মতো দেখতে লাগে, কিন্তু শাড়িটাতে হাত না দিলে বোঝা যায় না শাড়িগুলো কি। এই শাড়িগুলোর দামও কিন্তু বেশ। শাড়িটা দেখুন একেবারেই নরম, সাথে আবার একটা ব্লাউজের পিস দিয়েছে, কিন্তু ব্লাউজের পিসটা একেবারেই নর্মাল, সেই জন্য মা বলছে যে একে কাটিয়ে কোনো লাভ নেই।
তো মা একটু ছাপের ব্লাউজ বা একটু সুন্দর কিছু থাকবে তাতে, সেগুলো পরতে পছন্দ করে, কিন্তু এতে একেবারেই কিছু নেই। সেই জন্য ব্লাউজের পিসটা মা আর কাটাবে না, বললো যে সাইড করে দিতে। আর শাড়িটার মানে এত গরম শাড়িটা, কি বলবো, দেখুন শাড়িটার কালার কম্বিনেশন এত সুন্দর না, দেখে মনে হচ্ছে যেন নর্মাল এমনি বাটি প্রিন্টের শাড়ি, তবে শাড়িটা খুবই সুন্দর। ডেলি ইউজ থেকে কোথাও হুটহাট করে পরে যাওয়া সব কিছুই কিন্তু চলবে। এখন বাজে বিকেল 3:30, আর যেহেতু ডেলিভারি বয় ফোন করেছিল এবং আমাকে যেতে হয়েছিল, মেয়ের কাছে শুয়েছিলাম, তারপরে ও কিন্তু উঠে পড়লো এত তাড়াতাড়ি। চলুন, এটা মামির শাড়ি এসছে, এটা এবার খুলে দেখা যাক। তো দেখতে শুনতে খুবই সুন্দর লাগছে বার থেকে, ভেতরে কি আছে বুঝতে পারছি না। তো হাত দিয়েও মোটামুটি ভালো লাগছে, এবার পুরোটা খুলে একবার দেখে নিতে হবে যে কিছু আছে কিনা, কারণ যেহেতু অনলাইনে অর্ডার করা শাড়ি, একেবারে সঙ্গে সঙ্গে পুরোটা খুলে দেখে নেওয়া উচিত। তো সবাইকেই নর্মাল শাড়ি দিয়েছি, তবে মামির বয়সটা তো কম, সেই জন্য মামিকে একটু এই ধরনের শাড়ি না দিলেই মানায় না। তো এটা মালবেরি শাড়ির মতো কিছুটা দেখতে, মাল্টি কালার, এটা একটা সি গ্রিন কালারের শাড়ি, তবে এটাতে দেখুন যেরকমই আলো পড়ছে, মোবাইলের আলোতে একরকমের লাগছে, একটু বেগুনি বেগুনি লাগছে, আবার রোদ্রে নিয়ে গেলে আরেক রকম লাগছে। আঁচলটা রয়েছে আবার এই রকমের পিঙ্ক কালারের, এবং ব্লাউজের পিস যেটা রয়েছে সেটাও হচ্ছে পিঙ্ক কালারের। তো আমার প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এসেছে, দেখুন। আমরা এখন চলে এসেছি ঝিলে, আর ঝিলের বাতাসটা কিরকম পরিমাণে বইছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। সেই জন্য এই জায়গাটাতে এসে আমরা বসি সব সময়, কারণ এত সুন্দর বাতাস দেয় এবং এত ভালো লাগে এই জায়গাটাতে বসতে। হালকা হালকা রৌদ্রও কিন্তু এখনো আছে, তবুও ঘরের ভেতরে বা বাড়ির দিকটাতে যেরকম পরিমাণে গরম বা একটা গুমট গুমট ভাব, সেই ভাবটা এই দিকটাতে নেই। হালকা হালকা রৌদ্র রয়েছে, কিন্তু বেশ একটু বাতাসও দিচ্ছে, সেজন্য আমরা এখানেই বসে পড়েছি। আর বাচ্চাকে নিয়ে না থাকা যায় না, এমনিতে আমাদেরকেই কীরকম পরিমাণে গরম লাগছে, তার উপরে যদি বাচ্চাকে কোলে নিয়ে, আর এরকমই গরমের জন্য বাচ্চাও একটু সবসময় যেন কীরকম প্যাঁ 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 স্বভাবের হয়ে গেছে, গরমটার জন্য খেতে চাইছে না, বিরক্ত করছে সব সময়। তো বাচ্চাকে নিয়ে আরও বেশি পরিমাণে যেন অস্বস্তি একটা ভাব। তো যাই হোক, মোটামুটি এই জায়গাটাতে এলে একটু ঠান্ডা ভাব হয় এবং খুব ভালো লাগে আমাদের, সেই জন্য আমরা বিকেল টাইমটা চেষ্টা করি এই জায়গাটাতে একটু বসার। আর দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, দেখতে দেখতে কিন্তু রৌদ্রটা একেবারেই কমে গেছে। এরপর মোটামুটি একটু বিকেল বিকেল বেশ একটু হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দেবো। সন্ধ্যের টাইমটা তবু বাড়ির দিকটাতে ওইদিকে বাতাস হয়, তবে এই দুপুর টাইমটা মানে 3:30-4টার পর থেকে একটা যে গুমোট ভাবটা থাকে না, ওইটা বাড়িতে বসে আর সহ্য করা যায় না, প্রচণ্ড একটা গুমোট ভাব থাকে, সেই সময় যেন পাখার বাতাসটাও আর গায়ে লাগতে চায় না। তো দেখুন সবাই মিলে কি সুন্দর বসে আছে, আর মেয়েটাকে দুটো দুটো করে ঢিল দিয়ে দিলে ও তার ওই পুকুর মানে ঝিলের মধ্যে ছুটতে থাকে। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কথা বলতে বলতে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মাছগুলো কীরকমভাবে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, জলের ওপরের দিকে উঠে আসছে, আর জলটা কিন্তু তেবে একেবারে আগুন হয়ে গেছে এত গরমের জন্য। এর উপরে যদি হয়ে যায় একটু বৃষ্টি, তাহলে আর দেখতে হবে না, সব মাছ একেবারে মরে যাবে। এই দেখুন, একটা লাইটের অর্ডার দিয়েছিলাম, অনেক খোঁজাখুঁজি করে একটা লাইটের অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। তো লাইটটা নিয়েছে 1299 টাকা, তবে সেই তুলনায় কি এসছে সেটা আনবক্সিং করে দেখা যাক, চলুন। জিনিসপত্র খোলাও হয়ে গেছে, এইবার দেখে নেওয়া যাক। এই দেখুন, এই মহামূল্যবান লাইট। আসলে ভিডিও করতে করতে কোনো কোনো জায়গায় এতটাই অন্ধকার হয়ে যায়, বা অনেক বড় বাড়িতে অনেকটা জায়গার জন্য যে আলোটা দরকার, সেই আলোটা বোধহয় মানে ভিডিওর জন্য হয়তো হচ্ছে না, সেই জন্য আমি ভাবলাম যে একটা লাইট থাকবে যেটা শুধুমাত্র আমার ভিডিওতেই আমি ফোকাস করতে পারবো, যেটার ফলে সেই জন্য আমি এই লাইটটা কিন্তু নিয়েছি। তাছাড়া ছোটোখাটো রিলস বানানো যাবে খুব সুন্দরভাবে, সেই জন্য নিয়েছি। তো দেখা যাক কীরকমই জ্যোতি হয়। তো এই দেখুন ভঙ্গিমা শুরু করে দিয়েছে অলরেডি, গলায় পরে নিয়ে তাকে এখন ছবি টবি তুলছে।
তো মোটামুটি ভালো এসছে, দাম অনুপাতে মনে হয় সেরকম আসছে না, আমার তো সেই বিষয়ে অভিজ্ঞতা নেই। আর এদিকে আমার মেয়ে সুন্দরভাবে পড়াশোনা শুরু করে দিয়েছে, এই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে একটু পড়াশোনা করতে। এই দেখুন, এমনিতে কিন্তু পড়ে না, ভুলভাল লেখালেখি করবে এবং ঠিকঠাক ডাকাডাকি করবে। তো বন্ধুরা চলুন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করা যাক। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ রয়েছে বসুন্ধরা ব্লগ নামে, অবশ্যই ফলো করবেন এবং সাপোর্ট করবেন।